কোচবিহারে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি পানিশালা অঞ্চলের ধলুয়াবাড়ি এলাকায়। জানা যায় ওই বিজেপি কর্মীর নাম রবিচন্দ্র। গতকাল রাত 11টা নাগাদ তারা যখন বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন, সেই সময় হঠাৎ কিছু দুষ্কৃতীরা এসে তাদের বাড়িতে হামলা চালায় ও তাদের গেট ভেঙে দিয়ে চলে যায় বলে অভিযোগ। রবিদের দাবি, ঘটনাটি ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। জানিয়ে আতঙ্কে রয়েছেন তারা। এ বিষয়ে বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানান, শুধু রবিচন্দ্রের বাড়ি নয়, এবিভিপির রাজ্য কমিটির সদস্য দীপ্ত দে সহ আরও 2-3 জনের বাড়ি ভাঙচুর করেন তৃণমূল। গতকাল রাত 11টা নাগাদ এই ঘটনা ঘটার পর 12 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও পুলিশের কোনো সক্রিয় ভূমিকা দেখা মেলেনি বলে অভিযোগ করেন তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস বারংবার সন্ত্রাসের পরিবেশ করে রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বলতে চাই, নিউটনের তৃতীয় সূত্রটি ভুলে যাবেন না। যেমনটা দেখাচ্ছেন তেমনটা দেখার জন্য আপনারা আগামী দিনে অপেক্ষা থাকুন। আগামী দিনে একই জিনিস আপনাদের সাথে হবে, তার জন্য আর 6 মাস অপেক্ষা করুন। 6 মাসের মধ্যে নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যাবে। তারপর আপনারা কোচবিহারে থাকতে পারবেন কিনা সে বিষয়টি নিয়ে এখন থেকে ভাবা শুরু করুন। দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গে টিকে আছে সন্ত্রাস, হুমকি, চমক ধমক এইসব দিয়েই, আর তার সাথে সাথে পুলিশ প্রশাসন। আজকে গতকাল রাতে 11টা নাগাদ এই বাড়িটি ভাঙচুর হয়। আমাদের সমর্থক রবীন্দ্রচন্দ্র তার বাড়ি, এবং সাথে আরও 2-3টে বাড়ি। আমাদের যে এবিভিপি করে, এবিভিপির রাজ্য সম্পাদক ছিলেন দীপ্ত দে, তার বাড়িও ভাঙচুর হয়। এবার পুলিশকে জানানো সত্ত্বেও আজকে 11টা অবধি 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়, তারপরেও পুলিশ গিয়ে পৌঁছায়নি এলাকায় সেই আক্রান্ত বাড়িতে। এর থেকে পশ্চিমবঙ্গের শাসন কেমন চলছে, তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে চাইছে, সেটা বারবার প্রমাণিত। আর আমি এটা বলতে চাই তৃণমূল কংগ্রেসকে, যে ওখানকার যারা নেতৃত্ব আছেন তারা নিউটনের তৃতীয় সূত্রটি ভুলে যাবেন না। যেরমটা দেখাচ্ছেন সেরম দেখবার জন্য আপনারা আগামী দিনে একই রকম আপনাদের সাথেও হবে সেটা দেখবার জন্য আর 6টা মাস অপেক্ষা করুন। 6 মাসের মধ্যে নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে আপনারা কুচবিহারে থাকতে পারবেন কিনা সেই বিষয়টা নিয়ে এখন থেকেই ভাবা শুরু করুন। এলাকার যে পানিশালা রয়েছে সেখানে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে, কি বলবেন? এটা ভিত্তিহীন অভিযোগ। আপনারা সংবাদ মাধ্যম সকলেই জানেন, বিজেপিতে গ্রুপের কোনো অভাব নেই। তাদের মধ্যে 3-4-5টা গ্রুপ, এবং বর্তমান বিজেপিতে যা ট্রেন্ড রয়েছে, তাদের কোন দাদা টিকিট পাবে, কোন দিদিরা টিকিট পাবে, এটা নিয়ে তাদের কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে গেছে। তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ওই মসজিদ পাড়ায় ধলুয়াবাড়িতে রবিদের বাড়িতে হামলা হয়েছিল, তাদের নিজেদের ব্যাপারই। এবং আমরা গতকাল লক্ষ্য করেছি বিজেপির জেলা কার্যালয়ে তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি হয়েছে। তাদের আগামী দিনের বিধানসভার টিকিট কে পাবে সেটাকে নিয়েই তারা ব্যতিব্যস্ত। তাদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। মানে আপনারা বলতে চাইছেন যে এটা ভিত্তিহীন অভিযোগ? হ্যাঁ, এটা ভিত্তিহীন অভিযোগ। এদিকে কুচবিহারে বিজেপির কর্মী সমর্থক বলতে তো নেই, বিজেপিকে দূরবীন দিয়েও দেখা যায় না। তাহলে তৃণমূল কংগ্রেসের এরকম নিদান দিন পড়েনি বিজেপির বাড়িতে হামলা করতে হবে। বিজেপিকে খুঁজেই পাওয়া যায় না, আমরা তৃণমূল কংগ্রেস বিজেপি কেন হামলা করতে যাব? তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। জ্যোতির্ময় দাস, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক।